সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সাথে আলোচনা করব আণবিক সংকেত নির্ণয় নিয়ে, কিভাবে স্থূল সংকেত হতে আণবিক সংকেত বের করা যায় সেই টপিক নিয়ে আলোচনা করব। চলো শুরু করে। দেখো, এখানে আণবিক সংকেত নির্ণয় আমি একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটি হলো, একটি যৌগ যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ যথাক্রমে 2.2%, 24.7% এবং কি 71.13%। এ যৌগের আণবিক ভর 90 হলে আণবিক সংকেত কত? তার মানে এখানে যে একটি যৌগ আছে, এ যৌগের শতকরা সংযুতি দেওয়া আছে। শতকরা সংযুতি কত দিচ্ছে? কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে। কার্বন ইকুয়াল টু কত? 2.2%। তারপরে হাইড্রোজেন ইকুয়াল টু 20, সরি এটা একটু মিস্টেক আছে, এখানে কার্বন না, হাইড্রোজেন, তারপরে কার্বন। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত আছে? 2.2%। কার্বনের শতকরা সংযুতি কত আছে? 26.7%। এবং কি অক্সিজেনের শতকরা সংযুতি কত আছে? 71.1। ঠিক আছে, এত পার্সেন্ট। এবার এই যে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আমরা আগের ক্লাসে এটি অবশ্যই দেখেছি। যারা আমার আগের ক্লাসটি দেখো না তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে আসবে, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখো, আমি নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। ভর দ্বারা ভাগ করি। তাহলে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। হাইড্রোজেনের ক্ষেত্রে কত? শতকরা সংযুতি 2.2। হাইড্রোজেনের ভর কত? 1 দ্বারা ভাগ করলে কত? 2.2। তারপরে কার্বনের শতকরা সংযুতি 26.7। একে কার্বনের ভর কত? 12 দ্বারা ভাগ করো, আসবে কত? 2.22। তারপরে অক্সিজেনের শতকরা পরিমাণ 71.13। একে ভাগ করো। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 দ্বারা একে ভাগ করলে কত আসে? আমরা দ্বিতীয় কোণটার সাহায্যে 16 দ্বারা ভাগ করলে 4.45 আসে। কত আসে? 4.45। এই যে ভাগফলগুলা পাইলাম, এই ভাগফলগুলারে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করবো। ক্ষুদ্রতম ভাগফল দ্বারা কি করবো? ভাগ করবো। এইটা একটু তাড়াতাড়ি বোঝাইতেছি, কারণ আমরা আগের ক্লাসে এই জিনিসটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এজন্য একটু তাড়াতাড়ি বলতেছি যে ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে। ক্ষুদ্রতম ভাগফল ধারা ভাগ করে, ভাগফল দ্বারা ভাগ করি। তাহলে ক্ষুদ্রতম ভাগফল কত? এখানে 2.2। ক্ষুদ্রতম ভাগফল কত? 2.2 দ্বারা ভাগ করো হাইড্রোজেন 2.2, একে 2.2 দ্বারা ভাগ করলে 1। তারপরে কার্বন কত আছে? 2.22। একে 2.2 মানে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করলে কত আসে? 1। তারপরে অক্সিজেন, তারপরে 4.45। একে 2.2 দ্বারা ভাগ করলে কত আসবে? শুধুমাত্র 2 আসবে। কত আসবে? 2 আসবে। 2.2 দ্বারা ভাগ করলে কত আসে? 2 আসে। তাহলে হাইড্রোজেন, কার্বন এবং কি অক্সিজেনের পরমাণু অনুপাতটা বের করি। তাহলে হাইড্রোজেন অথবা কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরমাণু অনুপাত। কিসের অনুপাত? পরমাণু অনুপাত। পরমাণু অনুপাত ইকুয়াল টু কার্বনের পরমাণুর সংখ্যা কত? 1 অনুপাত হাইড্রোজেনের 1 অনুপাত অক্সিজেনের কত? 2। তাহলে স্থূল সংকেত কি বের করবা? স্থূল সংকেত। আণবিক সংকেত বের করতে গেলে আগে কি লাগবে? স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত ইকুয়াল টু CH4। এখানে কার্বন এক পরমাণু, হাইড্রোজেনের পরমাণু, অক্সিজেন পরমাণু, এটা দুটো CH। এখন দেখো, এই স্থূল সংকেত থেকে আমরা কি বের করবো? আণবিক সংকেত বের করবো। এখন লিখবা সর্বতম। কি লিখবা? সর্বতম। এখানে যৌগের আণবিক ভর কত আছে? 90। আর আমরা স্থূল সংকেত কত হয়েছে? CH4। এর সাথে কি করে নেবা? এই n এর মানে আমরা বের করব, এবং আণবিক সংকেত কত? এখানে 90। বা কার্বন, এখন এই CH4 এর আণবিক ভরটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে কার্বনের ভর কত? 12 প্লাস হাইড্রোজেনের ভর কত? 1 প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16। এখানে অক্সিজেন কয় পরমাণু? 2 পরমাণু। ইনটু n ইকুয়াল টু 9। তাহলে এখানে কি আসে দেখো, 16 দুগুণে 32, আর হচ্ছে 12 44, 44 আর 1 যোগ করলে কত? 45। ইনটু n ইকুয়াল টু 90 বা n ইকুয়াল টু 90। 45 গুণ আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে সুতরাং n এর মান কত? 2। n এর মান কত পাইলাম? 2 পাইলাম। তাহলে আমরা লিখতে পারি এবার এ যৌগের আণবিক ভর। কি লিখতে পারি? এ যৌগের আণবিক ভর। এ যৌগের আণবিক
ধর কত লিখতে পারি CH O2 N বা CHO N এর মান কত পাইলাম, তাহলে এখান থেকে লিখতে হবে C2H2O, দুই গুণে কত 4। এই হচ্ছে যৌগের আণবিক সংকেত। এটা কি যৌগের আণবিক সংকেত এবং এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটার নাম কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আণবিক সংকেত নির্ণয়ের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি খুব সহজে বুঝতে পারবে। এবং দেখো ক্লাস শেষে তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং এরকম নিত্য নতুন ক্লাসগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি